ভাঙা কোনো জিনিস মানেই কি তার শেষ? জাপানের প্রাচীন শিল্প কিন্তুসুগি বলছে না, বরং ভাঙনই হতে পারে নতুন সৌন্দর্যের শুরু। কিন্তুসুগি জাপানের প্রায় ৫০০ বছরের পুরনো একটি শিল্পকর্ম। এর অর্থ স্বর্ণের সঙ্গে জোড়া লাগানো। ভাঙা মাটির পাত্র এখানে ফেলে দেওয়া হয় না, বরং তার ফাটলগুলো স্বর্ণের গুঁড়া মেশানো বিশেষ বার্নিশ দিয়ে ধীরে ধীরে জোড়া লাগানো হয়। এই পদ্ধতিতে ফাটল লুকানো হয় না, সোনালি রেখায় স্পষ্ট করে তুলে ধরা হয় ভাঙনের চিহ্ন। ফলে পাত্রটি আগের মতো থাকে না, বরং হয়ে ওঠে আরও আলাদা, আরও মূল্যবান। কিন্তুসুগি সাধারণত করা হয় মাটির তৈরি জিনিসে, বিশেষ করে ঐতিহ্যবাহী ও হাতে তৈরি সামগ্রীতে, যেমন চায়ের বাটি, কাপ, প্লেট, ফুলদানি, ভাস্কর্য কিংবা প্রাচীন সিরামিক পাত্র। জাপানের চা সংস্কৃতির সঙ্গে যুক্ত অনেক পাত্রই কিন্তুসুগির মাধ্যমে মেরামত করা হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একটি কিন্তুসুগি মেরামত করতে সময় লাগে প্রায় ৩ মাস। সময়, ধৈর্য আর যত্ন যেমনটা প্রয়োজন জীবনের ক্ষত সারাতেও। আজকের দ্রুত বদলে যাওয়া, নিখুঁতের পেছনে ছুটে চলা পৃথিবীতে কিন্তুসুগি আমাদের নতুন করে ভাবতে শেখায়, সবকিছু নতুন হওয়াই সমাধান নয়। পুরনো দাগ, ক্ষত আর অভিজ্ঞতাও জীবনের গল্পকে করে তোলে আরও গভীর। কিন্তুসুগি আমাদের মনে করিয়ে দেয়, ভাঙন মানেই শেষ নয়, ভাঙনই হতে পারে সোনালি নতুন শুরুর গল্প। কিন্তুসুগি শুধু একটি শিল্প নয়, এটি জীবনের এক গভীর দর্শন। এটি শেখায় ভুল, ব্যর্থতা কিংবা কষ্ট লজ্জার নয়। এই অভিজ্ঞতাগুলোই মানুষকে গড়ে তোলে আরও শক্ত, আরও মানবিক রূপে। এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে জাপানি দর্শন ওয়াবি-সাবি, যেখানে অসম্পূর্ণতাকেই সুন্দর হিসেবে দেখা হয় আর সরলতার মধ্যেই খোঁজা হয় প্রকৃত মূল্য। তবে কিন্তুসুগি শুধু ব্যবহারিক জিনিসের মধ্যেই সীমাবদ্ধ নয়। অনেক সময় আবেগের সঙ্গে জড়িয়ে থাকা পারিবারিক স্মৃতির পাত্র, প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখা মূল্যবান বস্তুতেও কিন্তুসুগি প্রয়োগ করা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।